মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার গোয়েন্দা হারুনার রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ জয়নুল আবেদিন ফারুক। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করেন তিনি। মামলায় ফারুক অভিযোগ করেছেন 2011 সালে হরতাল উপলক্ষে মিছিল করার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ন্যাম ভবনের সামনে এলে তিনি সহ বেশ কয়েকজন সংসদ সদস্যের উপর হামলা করেন সেই সময়ে তেজগাঁ বিভাগের তৎকালীন এডিসি হারুনার রশিদ ও সহকারী পুলিশ কমিশনার এডিসি বিপ্লব কুমার সরকার। মামলাটি গ্রহণ করেছেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক সজীব দে। মামলার বিষয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে 2011 সালে 2 দিনের জন্য হরতাল কর্মসূচির ডাক দিয়েছিলেন। হরতাল চলাকালীন আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন পুলিশ কর্মকর্তা হারুন বিপ্লব সহ তার অধীন সব কর্মকর্তা মিলে মিছিলে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন ও বিপ্লব তাদের ফোর্স নিয়ে আমার উপর হামলা করে। এ সময় আমার মাথা ফেটে যায় ও নির্যাতনের এক পর্যায়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। লাঠির আঘাতে আমার লিগামেন্ট ছিঁড়ে যায় এবং বাঁ পাশের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায়। এই ঘটনায় বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম নির্দেশপ্রাপ্ত হয়ে এই থানায় মামলা করতে এসেছিলেন। তখনকার পুলিশ কর্মকর্তারা তাকে থানায় ঢুকতে দেননি। পরবর্তীতে আমরা কোর্টে মামলা করলে সেটি তদন্ত হয়, কিন্তু 3 দিনের মধ্যে মামলা বাতিল করে দেন। তখন পুলিশ বাদী হয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দেয়। সেই মামলায় আজও হাজিরা দিতে যাচ্ছি। ক্ষমতার দাপটে বিপুল সম্পদ, দুদকের নজরে অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের ক্ষমতার মেয়াদে বেপরোয়া হয়ে উঠেছিল পুলিশের অনেক কর্মকর্তা। তারা বিরোধী দলগুলোর উপর নানা দমনপীড়ন চালিয়ে সরকারের আস্থা অর্জন করেন, আর এই আস্থাকে পুঁজি করে অবৈধ উপায়ে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা পুলিশের অর্ধশতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চালাতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে কমিশন তাদের নজরে এনেছে। শীঘ্রই এসব কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান শুরু হবে বলে দুদক সূত্র জানিয়েছে। রাজধানীর মাঠে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে দলীয় ক্যাডারদের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশ কর্মকর্তারা ঘুষ বাণিজ্য থেকে শুরু করে পুলিশের নিয়োগ পদায়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলায় হস্তক্ষেপ, গ্রেপ্তার বাণিজ্য করে বিপুল অর্থ উপার্জন করে। ক্রসফায়ারের ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ী বা ধর্নাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সব কর্মকর্তারা নির্মম কায়দায় বল প্রয়োগ করেছেন। তাদের নির্দেশে অধনস্থ অনেকে নিরীহ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ধূলিসাৎ করার জন্য তারা 5ই আগস্ট দুপুর পর্যন্ত সর্বশেষ চেষ্টা করেছেন। সুবিধাভোগী এসব পুলিশ কর্মকর্তাদের বেআইনি নির্দেশে নির্বিচারে সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি করেছে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা। এসব কর্মকর্তারা এতটাই বেপরোয়া ছিলেন, বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখার জন্য দলীয় কর্মীর মতো ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের বিদায় ও শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দল, ব্যক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন এমন কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তারা চিহ্নিত করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশন, দুদকও তাদের বিষয়ে তৎপর হয়েছে। চিহ্নিত হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পলাতক। জনগণের রোষানল থেকে বাঁচার জন্য তারা গা ঢাকা দিয়েছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, উচ্চভিলাষী ও অপেশাদার ওই পুলিশ কর্মকর্তাদের এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি। খোঁজ খবর নিয়ে বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তালিকা তৈরি হচ্ছে। তবে প্রাথমিকভাবে সম্মুখ সারিতে থাকা অনেকের নাম উঠে এসেছে। এদের মধ্যে সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদের নাম রয়েছে, যদিও তিনি দুর্নীতির অভিযোগ ওঠার পর অনেক আগেই দেশত্যাগ করেছেন। তালিকায় নাম রয়েছে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। আইজিপি হিসেবে দায়িত্ব পালনের পর 2 দফায় চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ পান। তার বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে। তালিকায় রয়েছে 1991 সালে নিয়োগ পাওয়া 12তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি কামরুল হাসান, আতিকুল ইসলাম ও পিবিএ প্রধান বনজ কুমার মজুমদারের নাম। সাবেক কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও খন্দকার ফারুক হোসেন ও মোহাম্মদ শফিকুল ইসলাম রয়েছেন। এর বাইরেও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ও থানার অনেক ওসির নামও আছে তালিকায়। দুদক সূত্র জানিয়েছে, এসব কর্মকর্তাদের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছেন কর্মকর্তারা। ইতিমধ্যে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের সম্পদের তদন্ত শুরু হয়েছে।